যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আমরা গত ভিডিওতে এই 3টি সমস্যার সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই 2টি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে একটা পাত্রের মধ্যে 5টি সবুজ বল, 6টি নীল বল এবং 4টি লাল বল আছে। প্রশ্নে বলা হচ্ছে বলটি নীল এবং লাল না হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ বলটি নীল হবে কিন্তু লাল হবে না। অর্থাৎ আমি যদি এইখান দিয়ে একটা বল নিই, এখান দিয়ে যদি একটা এই পাত্র থেকে যদি একটা বল বের করি, তাহলে সেই বলটা নীল হবে কিন্তু লাল হবে না। এমন টাইপের শর্ত আমাদের এখানে বোঝানো হচ্ছে। বলটি নীল এবং লাল না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমি একটা বল এখানে তুলবো, সেই বলটা নীল যদি হয় তাহলে তো সেই বলটা লাল হওয়ার কোনো সুযোগ নাই, আছে কি? না, সেই বলটা লাল হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমি কি বলতে পারি যে সমস্যাটি এমন? আমি যদি এখান দিয়ে একটা বল তুলি, যে একটি বল একই সাথে নীল এবং লাল হবে না, সেটা তো আমরা বলতে পারি না। তাহলে এখানে প্রথম যে শর্তটা বলা হচ্ছে যে বলটি নীল এবং লাল না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এবং এর পরে বলছে লাল না হওয়ার সম্ভাবনা, আবার এবং এর আগে বলা হয়েছে বলটি নীল। তার মানে অবশ্যই যে বলটা আমরা তুলবো সেই বলটা যদি নীল হয় তাহলে অবশ্যই সেই বলটি লাল হবে না। তাহলে কি আমরা লিখতে পারি না যে একটি বল একই সাথে নীল এবং লাল হবে না, অর্থাৎ বলটি নীল হবে এবং লাল হবে না। এই শর্ত কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এটা আমাদের লিখতে হবে এভাবে। এই শর্ত হচ্ছে আমরা এভাবে ব্যবহার করব এবং আমরা পরীক্ষায় অঙ্ক করার সময় আমরা এভাবে সমাধান করব। এখন তাহলে সেই বলটা যদি লাল না হয় তাহলে অবশ্যই সেই বলটা নীল হবে। তাহলে এখানেও আমরা সেই কথাটা লিখতে পারি যে বলটি নীল হবে কিন্তু লাল হবে না। তাহলে শুধুমাত্র আমরা যদি এই যে বলটা যে নীল হবে লাল হবে না, যে বলটা আমরা তুলবো, তার মানে এই বলটা যদি নীল হয় তাহলে আমরা শুধু নীল বলের সম্ভাবনাই যদি বের করি তাহলে সমস্যাটা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তাই আমরা বলতে পারি তাহলে শুধুমাত্র নীল বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করলেই আমাদের হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে কি সবুজ বলের কোনো প্রভাব নাই? না, এই ক্ষেত্রে এখানে সবুজ বলের কোনো প্রভাব নাই। কারণ হচ্ছে সবুজ বল হচ্ছে শর্তের মধ্যে আসেইনি এবং সবুজ বলের সেক্ষেত্রে সবুজ বলের কোনো প্রভাব এখানে থাকবে না। কারণ এখানে হচ্ছে শুধুমাত্র শর্তে বলা হয়েছে নীল বল হবে এবং লাল বল হবে না। তার মানে যেহেতু শর্তের মধ্যে সবুজ বলের কোনো প্রভাব নাই, তাই সমগ্র সম্ভাবনা মানে সামগ্রিকভাবে সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে সবুজ বলের কোনো প্রভাব থাকবে না। তাহলে এখন হচ্ছে আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য শুধুমাত্র নীল বলের সম্ভাবনা নির্ণয় করলেই হয়ে যাবে। কারণ সেই বলটা যদি নীল হয় তাহলে লাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা এখন শুধু নীল বলের সম্ভাবনা নির্ণয় করলেই হয়ে যাবে। তো এখানে বলটি নীল হওয়ার সম্ভাবনা আমরা এখন নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে এখানে মোট বল কয়টি ছিল? মোট বল ছিল হচ্ছে এখানে 15টা, অর্থাৎ 6টি নীল বল, 5টি সবুজ বল এবং হচ্ছে 4টি লাল বল। মোট বল ছিল হচ্ছে 15টা এবং তার মধ্যে আমরা শুধু নীল বল হওয়ার সম্ভাবনা বের করলে হচ্ছে এই সমস্যাটির সমাধান হয়ে যাচ্ছে। তো এখানে নীল বল আছে হচ্ছে 6টি, তার মানে হচ্ছে এই সমস্যাটির সম্ভাবনা হবে হচ্ছে 2/3, অর্থাৎ বলটি বলটি নীল এবং লাল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3%। অর্থাৎ এই বলটা লাল তো হবেই না এবং সেই বলটা শুধুমাত্রই নীল হবে। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পারছো। এর পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিও অনেকটা একই ধরনের। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বলটি নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই না, নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে হিসেব করি, দেখো আমরা যদি আগের যে সমস্যাটি সমাধান করেছি সেটাও যদি আমরা এভাবে পড়তাম, জাস্ট পড়ার উপর ডিপেন্ড করবে এবং পড়ে নিজের বোঝার উপর ডিপেন্ড করবে। এখন এই যে সমস্যাটি এখানে বলা হয়েছে বলটি নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা। তো নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা আগের যে সমস্যাটি সমাধান করেছি সেখানে কিন্তু বলা হয়েছিল বলটি নীল এবং লাল না।
অর্থাৎ এবং এর পরে একটা নেগেটিভ শর্ত ছিল এবং আগে একটা পজিটিভ শর্ত ছিল। এটা আমাদের পড়ার ধরনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আমরা কিভাবে পড়তেছি। দেখো আমরা যদি এই সমস্যাটি, এই যে সমস্যা, এই সমস্যাটি যদি আমরা এভাবে পড়তাম যে বলটি নীল এবং লাল না, তো এবং দ্বারা নীল এবং লালকে যুক্ত করা হচ্ছে এবং তারপরে একটা না আছে, তার মানে আমরা ধরে নিতে পারতাম যে এই নাটা নীলের সাথেও যাবে, লালের সাথেও যাবে। তার মানে আমরা এভাবে পড়তে পারতাম যে বলটি নীল না এবং লাল না, এমন কিছু বোঝাচ্ছে। তো পড়ার উপর ডিপেন্ড করবে জাস্ট। তো যাই হোক, আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করছি তোমরা সেভাবে সমাধান করবা। পরবর্তীতে যে সমস্যাটি, সেখানে বলা হচ্ছে বলটি নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা কত। তো নীল না এবং লাল না, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমরা এইখান থেকে একটা বল নিব, বের করব, সেই বলটি নীল না এবং লাল না, তার মানে সেই বলটি নীলও হবে না, লালও হবে না। তার মানে সেই বলটা কি হবে? বাকি থাকে কোনটা? বাকি থাকে সবুজ কালারটা। তার মানে সেই বলটা অবশ্যই সবুজ হবে। আশা করি বিষয়টা ধরতে পারছো। এখান থেকে একটা বল তোলা হয়েছে, সেই বলটা শর্ত অনুযায়ী নীল হবে না, নীল হবে না এবং লালও হবে না। তাহলে এবং দ্বারা কিন্তু একজনকে বোঝাবে, জাস্ট একজনকে। যে অথবা দ্বারা হচ্ছে যে যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের সবাইকে সামঞ্জস্য করার চেষ্টা করবে, কিন্তু এবং দ্বারা কিন্তু একজনকে বোঝাবে। যদি এবং কন্ডিশনে, যদি এবং কন্ডিশনে কোশ্চেন আসে তাহলে কিন্তু একজনকে বোঝানোর চেষ্টা করা হবে। তো সেই ক্ষেত্রে এখানে বলটি নীল না, তার মানে নীল বলটা হবেই না, ওই বলটা, যে বলটা আমরা তুলবো এখান থেকে সেই বলটা নীল হবেই না। এবং লাল না, তার মানে সেই বলটা লালও হবে না। তার মানে যে বলটা আমরা তুলবো সেই বলটা নীলও হবে না, সেই বলটা লালও হবে না, তার মানে হবে কি? অবশ্যই সবুজ হবে। তো এইটা আমরা জাস্ট সবুজ বলটা হওয়ার সম্ভাবনা কত এটা বের করলে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে বলটি নীলও না আর লালও না, তার মানে অবশ্যই সবুজ। তো আমরা অঙ্ক যখন করা শুরু করব তখন আমরা এভাবেই শুরু করব যে বলটি নীল এবং লাল হবে না, তাহলে অবশ্যই বলটি সবুজ হবে। তো যেহেতু বলটা সবুজ হবে, তার মানে সবুজ বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করলে হচ্ছে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তার বলটি সবুজ হওয়ার সম্ভাবনা, এখানে সবুজ বল আছে কয়টি? সবুজ বল আছে কিন্তু এখানে 5টি, অর্থাৎ 5টা এখানে সবুজ বল। তাহলে হচ্ছে অনুকূল ফলাফল 5 এবং মোট বল কয়টি? মোট বল হচ্ছে 15টি। তার মানে হচ্ছে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1/3। তাহলে বলটি, বলটি সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। তো এই 1/3 সবুজ হওয়ার সম্ভাবনা, তার মানে হচ্ছে বলটি লাল না এবং নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো এবং তোমরা এভাবে সমাধান করতে পারো। যদি সমস্যাগুলো তোমরা বুঝে থাকো এবং সামথিং বাই সি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই সামথিং বাই সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা।